পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির সাথে হাতাহাতি হয়েছে বিরোধী দলীয় এমপিদের। শুরু হয় ঝগড়া ও কথা কাটাকাটি, এক পর্যায়ে তা গড়ায় মারামারিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলা করা হয়েছে এবং হামলার পরে তাদেরকে কিন্তু রক্তাক্ত করা হয়েছে। যেই কারণে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদেই গণধোলাই খেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই আলহামদুলিল্লাহ পড়ি। এটি কি কল্পনা করতে পেরেছেন আপনারা কেন এরকম হয়েছে? হ্যাঁ, এইখানে বিরাট একটা বিষয় আছে। চুক্তি বাতিলের দাবি কেন্দ্র করে নজিরবিহীন সংঘর্ষে জড়ালেন আইন প্রণেতারা। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত দানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। দেখেন, আসিফ নজরুল্লাহ গভীর জালে মাছ। সত্য কখনো গোপন থাকে না। আজকে মুখ ফসকে সত্যটা প্রকাশ করে দিয়েছে। আজকে তিনি বলেছে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা চালে। আজকে একটা পান্ডা ধরা পড়ছে। এর আগে একটা সান্ডা নিয়ে কথা বলেছিলাম, আজকে একটা পান্ডা নিয়ে কথা বলছি। সেটা হলো আসিফ নজরুলের নামে। ভয়াবহ রাজনীতির আপডেট খবর। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শুরুর অংশ শুনেই কিন্তু বুঝতে পেরেছেন বর্তমান দেশের রাজনীতি কি পরিস্থিতি। তাই আপনাদের শুরুর অংশ শুনায়ে এখন বিস্তারিত দেখাবো। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, মূল অংশ চলে যাব। যেটা দেখার পরে আমি কিছু কথা বলবো, যে কথা ইতিপূর্বে কখনো শোনেননি, গোপন তথ্য যা কিনা রাজনৈতিক অঙ্গনে তরফা সৃষ্টি হয়েছে। তাই কথা না বাড়ে দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত দানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোল পাড় তৈরি করে দিচ্ছে। বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছে। দেখেন, আসিফ নজরুল্লাহ গভীর জালের মাছ। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটি ছিলেন, শাহরিয়ার কবিরের লোক ছিলেন, অধ্যাপক গোলাম আজমের প্রতীকী ফাঁসি দিয়েছে। সেই আসিফ নজরুল একটা পর্যায়ে এসে গোলাম আজমের প্রশংসা করেন এবং জামাতের প্রশংসায় পঞ্চমুখ। এরা কতটা গভীর জলের মাছ এটার মাধ্যমে বোঝা যায়। দর্শক, এই আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই ছাত্র শক্তি যাদের নেতৃত্বে বেসিক্যালি আমাদের 24-এর বিপ্লব হয়েছে, এই ছাত্র শক্তিকে প্যাট্রোনাইজ করতেন আসিফ নজরুল। এবং কে উপদেষ্টা হবে কি, এগুলো ঠিক করা, এবং শিক্ষার্থীরা একটা সময় আসিফ নজরুলের উপর সিরিয়াসলি নির্ভর করতেন। স্যার আপনি যা বলেন, স্যার কি করা যায়, স্যার কি করা যায়। আসিফ নজরুল বুদ্ধি দিতেন। তো এক পর্যায়ে হাসিনার পতন হলো। আসিফ নজরুল তিনি উপদেষ্টা তো হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার লাইনেও ছিলেন। অতএব আসিফ নজরুল ছোটখাটো কিছু না, এবং আসিফ নজরুল কিন্তু পালায়নি এবং পালাবে না। আসিফ নজরুলের শেকড় বাংলাদেশে কতটা গভীর আমি একটু বুঝাই আপনাদেরকে। এরা কারা? এরা হচ্ছে ওই যে প্রথম আলো ডেইলি স্টার। রেজিম যায়, রেজিম আসে, বিএনপি জামাত আসে যায়, আওয়ামী লীগ পালায়, কিন্তু প্রথম আলোর কিছু হয় না। প্রথম আলো এমন শক্তি, জামাতকে ধুয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার। জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, হত্যাযোগ্য করে তোলে। জামাতকে হত্যা করার ন্যারেটিভ উৎপাদন করে এই প্রথম আলো, আর জামাত সেই প্রথম আলোর পক্ষে কান্নাকাটি করে। তাহলে বুঝেন যে প্রথম আলোর পাওয়ারটা কি। এই প্রথম আলোতে যারা আগুন দেয়, পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পেরেছেন, কিন্তু প্রথম আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে যারা, তাদেরও শাস্তি হয়েছে। তো দর্শক, এই প্রথম আলো যেরকম বাংলাদেশে মহান শক্তি, অধরা শক্তি, ঠিক তো আসিফ নজরুল এরকম অধরা শক্তি, ওই একই গ্রুপের লোক। সরকার আসবে, যাবে, পালাবে। হাসিনা ছিল, এখন নাই, পালিয়েছে। ইউনূস সরকার এসেছিল, ইউনূস নাই। বিএনপি সরকার এসেছে, বিএনপি এক পর্যায়ে থাকবে না, জামাত আসবে, কিন্তু আসিফ নজরুল্লাহ থাকবেন। আসিফ নজরুলদের কিছু হবে না। এই হচ্ছে আসিফ নজরুলের শক্তি। এই আসিফ নজরুল তিনি বিএনপি সরকার যে প্রতারণা করছে, এবং ইউনূস সরকার তাকে না জানিয়ে কোন জায়গায় কি প্রতারণা করেছে সব খোলামেলা আলোচনা শুরু করেছে। এর মানে সব গোমর ফাঁস করে দিয়ে আসিফ নজরুল ব্যাপকভাবে আলোচিত থাকবেন। দেখবেন যে ইউনূসও এক পর্যায়ে নিষ্ক্রিয়। ইউনূস কোথায় কি, কোন অফিসে, কোন বাড়িতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আসিফ নজরুলকে আপনি সব জায়গায় প্রাসঙ্গিক পাবেন। ফেসবুকে আলোচনা দেখবেন আসিফ নজরুল, টকশোতে আলোচনার এজেন্ডা আসিফ নজরুল। এরপরে আসিফ নজরুল চাকরিতেও যাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করবেন, সব ঠিকঠাক থাকবে। আসিফ নজরুল সবচেয়ে বেশি আলোচিত হবে, এটা বলা যায়। তো দর্শক দেখেন আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। আমরা একের পর এক উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম। মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালত বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে উল্লেখ কয়েকটি। দেখেন, আসলেই আসিফ নজরুলদের হাজারো সমালোচনা সত্ত্বেও আসিফ নজরুলরা যা করেছেন, যতটুকু সংস্কার করেছে,
পুরো জাতি আসিফ নজরুলদের মিস করবে। আইন অঙ্গনের যতটুকু অগ্রগতি আসিফ নজরুলের সময় বা আসিফ নজরুলের হাত ধরে হয়েছে, পুরো জাতি আসিফ নজরুলকে মিস করবে। এগুলো বলছেন যে আমরা ভালো কাজ করেছিলাম, বিএনপির চাইতে আমরা ভালো ছিলাম, পুরো জাতি যেন আসিফ নজরুলদের মিস করে, সেই কাজ আসিফ নজরুল নিজে করছেন। অথচ অন্যান্য উপদেষ্টা অনেকে পালানোর রাস্তা খুঁজছে, আর আসিফ নজরুল তিনি পুরোপুরি রিলেভেন্ট। এবং বিএনপির গোমর, ওই যে নাহিদ ইসলাম যা বলেছেন সেই দাবিতে সাড়া দিচ্ছেন মনে হয়। রাজপথে না নামলেও বিএনপির গোমর অ্যাটলিস্ট পাস করছেন। আমরা একের পরে উচ্চবিলাসী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট, সচিবালয়, উচ্চ আদালতের বিচারক নিয়োগ, দুদক আইন ছিল এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। বলেছিলাম এগুলো প্রকৃত সংস্কারমূলক আইন, অথচ প্রকৃত সংস্কারমূলক আইনগুলো বিএনপি বাতিল করছে। অতএব আসিফ নজরুল কতটা ভালো কাজ করেছেন শুধু আসিফ নজরুল, ইউনূস সরকারকে তো আমি বলি যে প্রতারণা করলেও বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো সরকার ছিল ইউনূস সরকার। তাদের আমলে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, এত সুন্দর গণতন্ত্র কোন আমলে ছিল না। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। আজকে একটা পান্ডা ধরা পড়ছে, এর আগে একটা সান্ডা নিয়ে কথা বলেছিলাম, আজকে একটা পান্ডা নিয়ে কথা বলছি। সেটা হলো আসিফ নজরুলের নামে 100 কোটি টাকার দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। শুধু কি 100 কোটি, সে তো 1000 কোটি অন্তত চুরি করছে। 100 কোটি তো একটাতেই আসছিল, বিগিনিং শুরুতেই 100 কোটি টাকার কথা কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন। সেই 100 কোটি নিয়েই আমাদের দুর্নীতি দমন কমিশন একটা মামলা করেছে। অন্তত মামলা তো একটা হয়েছে, এবার বের হয়ে আসুক এই পান্ডার নামে যত দুর্নীতি আছে। আর এই পান্ডার কারণে আমরা কিন্তু দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা কিছুই করতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা বন্দি করে রেখে দিয়েছিল, আর ওরা এই পান্ডারাই এইভাবে দেশটাকে অরাজকতা সৃষ্টি করে 1.5 বছর চালিয়ে গিয়েছে। কোনো উন্নতি তো নাই, বরঞ্চ অরাজকতা গুলা খালি তৈরি করতেন। শাসন বলতে কিছু ছিল না। আওয়ামী লীগ দুদিন পর পর এখানে সেখানে হামলা মামলা করতেন, কিন্তু দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার করতেন না এই আসিফ নজরুল। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখতে পারবেন। দর্শক, আপনারা যা শুনেছেন সবকিছু মিলে একটা মন্তব্য করে যাবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো নিউজ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।